কৃষ্ণা চক্রবর্তীর এই ইস্তফার পর বিধাননগর পুর নিগম গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলো বিজেপি। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। বিধাননগর পৌর নিগমের সামনে রয়েছি আমরা এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছেন যে ব্যক্তি, তার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? সঞ্জয় পয়ডা। কোথা থেকে এসছেন? আমি করুণাময়ীতে থাকি, 32 নম্বর ওয়ার্ডে থাকি আমি। আপনি এটা কি করছেন? এখানে দেখছি জল ছেটাচ্ছেন, এদিকে জল ঢালছেন, কি জন্য? আজকে সংবাদ মাধ্যমে দেখতে পেলাম যে আমাদের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী মেয়র, তিনি পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণে। আমার তো মনে হয় দুর্নীতির কারণে। সবকটা পৌর মাতা, পৌর পিতা যারা এখানে ছিল, সবকটা চুরি করে, রিগিং করে, ছাপ্পা করে, লুট করে 3টের পর কাউন্সিলর হয়েছে। বিধাননগরের নাগরিক হিসেবে কোনো পৌরসেবা এরা দেয়নি, না নিকাশি ব্যবস্থা, না পৌর পরিষেবা, না স্ট্রিট লাইট, বিধাননগরের রাস্তাঘাট, কোনো কিচ্ছু এটা করেনি। খানাখন্দে বিধাননগরের রাস্তাঘাট ভরে গেছে, স্বচ্ছতা বজায় হয় না, যেখানে সেখানে ময়লা ফেলা হয় সেগুলো তোলা হয় না। এখানে ফুটপাত জবরদখল হয়ে যাচ্ছে। সাধারণ পথ চলতি মানুষ যারা পথচারী, তারা ফুটপাত না পেয়ে মাঝ রাস্তায় হেঁটে। আপনি এখানে কি করছেন এখন? এটা গঙ্গা জল দিয়ে এই বিধাননগর পৌর নিগম, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এটাকে ধুয়ে দিলাম গঙ্গা জল দিয়ে, কারণ এখানে যারা বসছিল সব পাপে ভরে গেছিল। সুতরাং তাদেরকে শুদ্ধিকরণ করার জন্য গঙ্গা জল বাড়ি থেকে নিয়ে এলাম, গঙ্গা জল দিয়ে বিধাননগর পৌর নিগমকে ধুয়ে শুদ্ধিকরণ করলাম। গঙ্গা জল দিয়ে বিধাননগর পৌর নিগমকে শুদ্ধিকরণ করছেন তিনি। তার বক্তব্য যে এইখানে যে মহানাগরিক মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন, তার বক্তব্য যে তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত ছিল এবং এই পৌর ভবনকে শুদ্ধ করার জন্য গঙ্গা জল দিয়ে তিনি এখানে, আমার সহকর্মী দেখাচ্ছে সেই দৃশ্য দেখতে পাচ্ছ, যে এইখানে সিঁড়ি দিয়ে একের পর এক সিঁড়ি তিনি গঙ্গা জল ঢেলে এখানে তিনি শুদ্ধিকরণ করছেন। তার অভিযোগ যে দুর্নীতির আখড়া ছিল এই পৌর নিগম এবং সেইটাকে পরিষ্কার করার জন্য গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করছেন এবং প্রত্যেকে প্রচুর টাকা সম্পত্তি করেছে, সবকটা চোর ছিল, মানুষের পরিষেবা দেয়নি। মেয়র আজকে বলছে না, টিভিতে বলছে, দেখে এলাম, বলছে বিধাননগরবাসীর কাছে কৃতজ্ঞ, ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলো, জঞ্জাল সাফাই কিচ্ছু করেনি, শুধু নিজের সম্পত্তি বাড়িয়েছে। নিজের সম্পত্তি বাড়িয়েছেন, দুর্নীতি করেছেন এবং এই দুর্নীতি করেছেন বলেই তিনি পদত্যাগ করেছেন। এবং সেই কারণে এখন আমরা দেখতে পাচ্ছি এই দৃশ্য, যে অভিনব দৃশ্য, যে গঙ্গা জল দিয়ে পৌর নিগম ভবন শুদ্ধিকরণ চলছে এবং এই মুহূর্তে সেই শুদ্ধিকরণ যে চালাচ্ছে তার বক্তব্য সঞ্জয় বাবুর, যে একমাত্র এই দুর্নীতি থেকে মুক্ত করার জন্যে এই যে পদত্যাগ হয়েছে, গঙ্গা জল দিয়ে পুরো ভবন শুদ্ধ করা হচ্ছে। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, বিধাননগর। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে পদত্যাগের চিঠি জমা দিয়েছেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে পদত্যাগের চিঠির কপি পাঠিয়েছেন। একই সঙ্গে পুর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছেও চিঠির কপি পাঠানো হয়েছে। এবার কিছুটা সময় নিজের জন্য দিতে চাই, পদত্যাগের পর প্রতিক্রিয়া কৃষ্ণা চক্রবর্তীর। কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাব বলেছেন কৃষ্ণা চক্রবর্তী। আলোচনা করার তো কোনো বিষয়বস্তু নেই। আমার যেখানে যা করার আমি সব করেছি। আমার বক্তব্য যে আমি কি করবো, আমি কি ঢাক বাজাবো না আমার পাবলিসিটির জন্য আমি লোককে বলবো দাঁড়াও আমি পদত্যাগ করছি, সম্পূর্ণ আমার ব্যক্তিগত কারণে। এবং আমি কাউন্সিলর হিসেবে মানুষের আরও বেশি যতদিন আছি কাজ করতে পারবো। আমি সকাল থেকে আমার ওয়ার্ড অফিসে থাকি, দুপুরবেলা আমি আমার কর্পোরেশনে যাই, মানুষের কাজ করি, যতক্ষণ লাগে মানুষ আসে কথা বলে করি। এবারে পরিপূর্ণ পরিষেবা দেওয়াটা সত্যি মুশকিল। একটা সরকার আসছে এবং সমস্ত মানুষের মধ্যেই একটা অন্যরকম ভাব। অতএব আমার মনে হচ্ছে যে আমি এই জায়গাটাতে এখন আর কমফর্ট ফিল করছি না। এর কি আছে, জীবনটা নিজের মতন তৈরি করে নিতে হয়, মানিয়ে নিতে হয়, চলতে হয়। সারা জীবন কি এক চেয়ারে বসে থাকা যায়? যায় না। বিধাননগর পুর নিগমের মেয়র হিসেবে এতদিন কাজ করছিলেন কৃষ্ণা চক্রবর্তী, কিন্তু মেয়র পদ থেকে আজ দুপুরে তিনি ইস্তফা দিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন, তবে কাউন্সিলর হিসেবে আগামী দিনে তিনি কাজ চালিয়ে যাবেন বলেছেন কৃষ্ণা চক্রবর্তী। পদত্যাগ এতদিন ছিলেন কি করে গদিতে? বলে টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল।
ওনার গদিটা কিন্তু টাকার গদি। প্রত্যেকটা পৌরপিতা, পৌরমাতা এবং আমাদের মেয়র এরা টাকার গদিতে ছিলেন। তো মায়া লাগে না ছাড়তে? ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। তাই জেনে ফেলার পরে তো সবার কাছে একটু জেনে গেলে ওনার লজ্জা লাগছে এখন। উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। এবার কি হবে বিধাননগর পৌরপিতা, পৌরমাতা এবং এখন মেয়রহীন বিধাননগর পৌরসভা, কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ডাকতে। মুখোপাধ্যায় বিধাননগরের যিনি বিধায়ক, কয়েকদিন আগেই আপনাদের সঙ্গে বৈঠক করতে এসেছেন, একেবারে বিশেষ কারণিয়া সবাই আমার সঙ্গে করেছে। আজকে তিনি বলছেন যে একদম এই গদি মায়ার গদি ছাড়তে বড় কষ্ট, উনি ছেড়ে গেলেও আমরা 18টা 19টা প্রপার্টির হদিশ পেয়েছি ওনার, সেই জন্যই হয়তো উনি এখন চলে যাচ্ছেন। না, আমার যেগুলো পেয়েছে 18, 19 না আরো বেশি হতে পারে, দেখতে হবে। উনি তদন্ত করুক এবং সমস্ত তদন্তের সামনে আমি দাঁড়াতে রাজি আছি। আপনারা বললেন 19টা না কটা প্রপার্টি, ওনাকে বের করতে হবে। পুরো কমিশনের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। এই হচ্ছে সেই ইস্তফাপত্র যেখানে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। পরে যদিও সাংবাদিকদের বলেন যে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, অফিসিয়ালি উনি যখন আপনি বলছেন পদত্যাগ করেছেন, উনি আমাকে কোনো অ্যাপ্রাইজ করেননি বা জানানোনি। লাস্ট এই 4-5 দিন আগে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তখনও আমি পৌর ভবনে ছিলাম, উনিও ছিলেন, এবং সেখানে আমরা কমিশনার সাহেবকে খুঁজেছিলাম, উনি মিটিং এ বেরিয়ে গেছিলেন। তো জয়েন্ট কমিশনার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের ডেকে কোথায় কোথায় ওয়াটার লগিং হয়েছে, কোথায় গাছ পড়ে গেছে, কোথায় কি হয়েছে, সেগুলো সব নিয়ে আলোচনা করেছি। তো সেই জায়গায় উনি আজকে ওনার মেয়রশিপ থেকে পদত্যাগ করেছেন। মাসিক মিটিং আমাদের ডাকার কথা, কিন্তু যে কোনো কারণেই হয়ে ওঠেনি। তারপরে নতুন কমিশনার এসছেন, আমি জয়েন্ট কমিশনারকেও বলেছিলাম যে নতুন কমিশনারকে বলবেন আমার সঙ্গে একটা টাইম করে দেখা করতে, উনিও যখন টাইম দেবেন আমিও থাকবো, দেখা করব। তো সেটাও হয়ে ওঠেনি, ওনার টাইম হয়নি। উনি কাউন্সিলর হিসেবে নিশ্চয়ই কাজ দেখবেন ওনার ওয়ার্ডে, আর বাকিটা তো সবটাই ওভারঅল কমিশনার নিজে দেখছেন। হ্যাঁ, নির্বাচিত বোর্ড মেয়র চলে যাওয়া মানে তার মেয়র ইন কাউন্সিলরাও অটোমেটিক ডিফাঙ্ক্ট হয়ে গেল। কে কি বলছে আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন, আমায় জিজ্ঞেস করছেন কেন? আমি তো এই গণ্ডির মধ্যেই নেই, এসব প্রশ্ন আমায় করে কি হবে? আমি বলতে চাই আপনারা ভালো থাকবেন। আমি এত বছর খুব ভালো ছিলাম, এখন মনে হয়েছে একটু সরে আসা উচিত, সরে এসেছি। কিছুক্ষণ আগে বিধাননগর পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন তার সেই পদত্যাগপত্রে। পুরো কমিশনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই সঙ্গে পদত্যাগপত্র পাঠিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে। পুর ও নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছেও তার পদত্যাগপত্রের তিনি কপি জমা দিয়েছেন। তিনি বলছেন যে এবার খানিকটা সময় নিজেকে দিতে চাই, কাউন্সিলর হিসেবে মানুষের পরিষেবা চালিয়ে যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।